সুপ্রিয় দর্শক বন্ধুগণ, বাংলাদেশের পরিস্থিতি এতটাই পরিমাণে জঘন্য হয়ে যাচ্ছে যে মসজিদের ইমাম পর্যন্ত করছে পরকীয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মসজিদের ইমাম কট খেয়েছে, তাও একজন মহিলার সাথে মসজিদের ভেতরে। এখানে ইমাম এবং ওই মহিলাকে উলঙ্গ অবস্থায় ধরতে পেরেছে স্থানীয় লোকেরা। এগুলো যেন সম্পূর্ণ কিয়ামতের আলামত হিসাবে লক্ষ্য করা যাচ্ছে। এটা মসজিদ না, এটা মসজিদ। হ্যাঁ খারাপ কোন করবে বাইরে না করে মসজিদ থেকে এই কোনো হাম না কি সমস্যা কি আপনার? এর কি মসজিদের ইমাম সাহেব 10 জনের গার্জিয়ান, তুই মাগির বাবা 10 জনের গার্জিয়ান, তুই মাগির বাবা ব্যবসা সুদা এই মাগির বাবা তোর মায়ের সুদে মাগির বাবা তোর পিছে দাঁড়ায় মাগির বাবা বিড়ি কর সুদে মাগির বাবা এই মাগির বাবা এই মাগির বাবা এ হারাবে তুই জানা হ্যাঁ এদিকে এই মাগির জি উঠ মার সুদে উঠ তোর সেলর মায়ের তোর কাপড় মায়ের চোখ যে হাস গজ্জ আছে মুজি গো আমার দোষ নেই তোর দোষ নেই তুই কি লাইছিস আরে সুদি মা করেছি তুই মুজি যে হাস গজ্জ মুজি তো তাই এক লাখ বল যে হাস গজ্জ না বাবা গেঞ্জি পরিস না গেঞ্জি পরবি না গোল আমরা আরও একটি জিনিসকে লক্ষ্য করছি যে দিন যতই যাচ্ছে বাংলাদেশ ব্যতীত অন্যান্য সব রাষ্ট্রই এগিয়ে যাচ্ছে। কেউ কেউ এগিয়ে যাচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, আবার কেউ কেউ এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে, কাউকে দেখা যায় যে এগিয়ে যাচ্ছে প্রযুক্তির ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশ যে ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সেটি হচ্ছে মারামারি এবং পরকীয়া। বাংলাদেশের মধ্যে আরও একটি বিষয়কে লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে রক্ষা পাচ্ছে না বয়স্ক মহিলারাও। আবার এটাও লক্ষ্য করা যাচ্ছে যে ভাগিনা নিয়ে যাচ্ছে তার মামিকে, জামাই নিয়ে যাচ্ছে শাশুড়িকে, চাচা নিয়ে যাচ্ছে ভাতিজিকে।